হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অনেক দিন পর আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসলাম। অনেকেই আমাকে মেসেজ করছেন যে বাংলাদেশ ক্যাডেট কলেজে যে নিয়োগটি আছে সেই নিয়োগের যেই আবেদন ফর্মটি কিভাবে পূরণ করব এবং সাথে কিভাবে কি কাগজপত্র লাগবে সেটি আমি সংক্ষিপ্তভাবে বলছি। যে ফর্মটি আপনারা দেখছেন বাংলাদেশ ক্যাডেট কলেজ, সেটি আপনার আমার এই ইউটিউব চ্যানেলের একটা লিঙ্ক দেওয়া থাকবে। ফর্মটি সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। দ্বিতীয়ত হচ্ছে, যেভাবে আপনারা আবেদন করবেন ফর্মটি নামানোর পরে আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটা স্যাম্পল একজনের একটা ফর্ম পূরণ করে দিলাম। সেটি আপনারা দেখে দেখে এইভাবে আপনারা আবেদন করবেন। এবং যেটা উল্লেখ্য বিষয়, যেটা বলা দরকার, বিজ্ঞপ্তির নাম্বার এবং তারিখ সেটা অনেকেই পাচ্ছে না। সেটির ব্যাপারে অনেকেই মেসেজ করছেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে বিজ্ঞপ্তি নাম্বারটি কি দেওয়া আছে, ISPR সেনা /260 এবং তারিখ 17 মার্চ 17/3/2026। এটা আপনারা বিজ্ঞপ্তির তারিখ হিসাবে লিখে দিবেন। এবং আরেকটি হচ্ছে বিজ্ঞপ্তিতে উল্লিখিত প্রার্থীর বয়স, এটা কিভাবে বাইর করবেন। আপনারা দেখবেন সার্কুলারে লেখা আছে যে 1 জুলাই 2026 তারিখ থেকে আপনার যে বার্থডে, ওই তারিখ দিয়ে আপনার এইজ ক্যালকুলেটর, গুগল থেকে একটা এইজ ক্যালকুলেটর নামিয়ে নেবেন। সেইখানে আপনারা আপনার বার্থডেটা দিবেন, আপনার জন্ম তারিখ যেটা আছে সেটা দিবেন এবং নিচে দিবেন হচ্ছে যে বিজ্ঞপ্তির তারিখ, সেটা হচ্ছে 1 জুলাই 2026। আমি আবারও বলছি, 1 জুলাই 2026 দিয়ে আপনার বয়সটা যেটা আসবে সেটা আপনারা এইখানে বসিয়ে দিবেন। এই প্রার্থীর বয়স বের হয়েছে 28 বছর 6 মাস 1 দিন, এভাবে আপনারা দিয়ে দিবেন। আর বাকিগুলো আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে আমি আবেদন করেছি। এটা আপনারা দেখে দেখে আবেদন করে নেবেন। যারা পেশা অস্থায়ীভাবে চাকরি করছেন সেটা অস্থায়ীভাবে দিবেন, আর যারা সরকারিভাবে চাকরি করছেন সেটা তো আলাদাভাবে মাধ্যম আছে, সেটি আপনার প্রতিষ্ঠানের অফিসার দ্বারা অনুমতি নিয়ে তারপর আবেদন করতে হবে। আর বাকিগুলো যেভাবে আছে সেভাবে দিবেন। এবার পে অর্ডার যেটা চাওয়া হয়েছে, 2টা পে অর্ডার চাওয়া হয়েছে 1 থেকে 18 পদের জন্য। অগ্রণী ব্যাংক থেকে আপনারা পে অর্ডার করতে হবে। আর 18 থেকে যে 31 পদ পর্যন্ত সেটা হচ্ছে পে অর্ডার করতে হবে রূপালী ব্যাংক থেকে। আপনারা কিন্তু মনে রাখবেন এই বিষয়টা। আর বিভাগীয় প্রার্থী, যেহেতু আপনারা বিভাগীয়, যদি আপনি কোনো বিভাগের হয়ে থাকেন তাহলে হ্যাঁ দিবেন, আর অথবা যদি না হয়ে থাকেন তাহলে না দিবেন। এটাতে কোনো সমস্যা হবে না। এবং পে অর্ডারে যেভাবে পূরণ করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি সংক্ষিপ্তভাবে। এই যে পে অর্ডার আমি পূরণ করলাম, আমি সম্পূর্ণভাবে পূরণ করিনি, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। রূপালী ব্যাংক থেকে 18 ক্রমিক নং 18 থেকে যদি 31 নাম্বার পর্যন্ত আপনারা যদি আবেদন করেন তাহলে আপনারা রূপালী ব্যাংক থেকে একটা পে অর্ডার আনবেন। পে অর্ডারটা এইভাবে পূরণ করবেন। অধ্যক্ষ পাবনা ক্যাডেট কলেজ, রূপালী ব্যাংক PLC ক্যাডেট কলেজ শাখা, এবং আপনার যেই পদ অনুযায়ী আপনার এইখানে টাকাটা বসিয়ে দিবেন, কত টাকার পে অর্ডার করছেন। যেহেতু আমি পরিচ্ছন্নতা কর্মীর জন্য আবেদন করছি, পে অর্ডারটা করছি, সেটা শুধুমাত্র 50 টাকা চাওয়া হয়েছে। এটা বিজ্ঞপ্তিতে সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে, আপনারা ওইখান থেকে দেখে নেবেন। এবং আবেদনকারীর ঠিকানাটা এইভাবে লিখবেন। প্রথমে লিখবেন আবেদনকারীর নাম মোহাম্মদ বিপুল ইসলাম লিখলাম, তারপর হচ্ছে ঠিকানাটা গ্রাম লিখবেন, তারপর পোস্ট লিখবেন, তারপর থানা লিখবেন, তারপর জেলা লিখে আপনারা এখানে ঠিকানা দিবেন। এরপর আবেদনকারী স্বাক্ষরটা এখানে দিয়ে দিবেন। চাইলে আবেদনকারী স্বাক্ষর এইখানেও দিতে পারেন। তারপর হচ্ছে তারিখটা, আপনার যেই তারিখে আপনারা পে অর্ডারটা করবেন সেই তারিখটা এখানে দিবেন। এবং রূপালী ব্যাংক শাখা, যেই ব্যাংক থেকে আপনারা এই পে অর্ডারটা করবেন সেই ব্যাংকে গিয়ে আপনারা বলবেন যে এটা কোন শাখা। যে এরকম হতে পারে ক্যান্টনমেন্ট শাখা, এইটুকু হতে পারে। অথবা যেইখানে আপনি করবেন, যে ব্যাংকের শাখাটার নাম জেনে এখানে শাখার নাম লিখে দিবেন। যেহেতু আমরা ক্যান্টনমেন্ট শাখা থেকে, পূবালী ব্যাংক ক্যান্টনমেন্ট শাখা থেকে আমরা এই পে অর্ডারটা করছি, সেই ক্ষেত্রে আমরা পূবালী ব্যাংক ক্যান্টনমেন্ট শাখা এখানে আমরা লিখব। এইখানে আর তেমন কিছুই নেই। এখানে আরেকটি বিষয় আছে, এখানে ভ্যাট যুক্ত হবে।
এইখানে যেটা দেখছেন এইখানে 50 টাকা হবে, আর কমিশন হবে 50 টাকার পে অর্ডারের জন্য কমিশন 20 টাকা এবং ভ্যাট 23 টাকা। মোট দাঁড়াচ্ছে 50, 60, 70, 73 টাকা। মোট টাকা হচ্ছে 73 টাকা। আপনি ব্যাংকে জমা দিয়ে আপনারা পে অর্ডারটা জমা দিবেন। জমা দেওয়ার পরে তারপর তাদের থেকে একটা চেকের মতন একটা কাগজ আপনাকে সিল মেরে তারিখ দিয়ে আপনাকে দিয়ে দেওয়া হবে। সেটি আপনারা এনে এই যে আবেদন ফর্মটা দেখছেন তার উপরে লম্বালম্বি করে দিয়ে পিন আপ করবেন এবং কাগজপত্র যেগুলো সার্টিফিকেট চাওয়া হয়েছে সব কিছু দিয়ে দিবেন। যদি কোনো কারো সমস্যা হয় বুঝতে আমাকে মেসেজ করবেন, আমি রিপ্লাই দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।